বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি তৈরি করব বিউলির ডালের বড়ি। সব সবজি দিয়ে একটি খুব সুন্দর সুস্বাদু শুক্তো। চলুন দেখা যাক শুক্তোটা আমি কিভাবে তৈরি করি। এই জায়গায় আমি নিয়ে নিচ্ছি কয়েকটা বড়ি। এটা হলো বিউলির ডালের বড়ি। আর কিছু লাউ কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিতে হবে। এই লাউটা কিন্তু খুব সুস্বাদু লাগবে এই রেসিপিটা। নিয়ে নিচ্ছি আমি একটা বেগুন, ঠিক লম্বা লম্বা করে কেটে নিতে হবে, ঠিক এরকমভাবে লম্বা করে কেটে নিতে হবে। নিয়ে নিচ্ছি আমি করলা, লম্বা লম্বা করে একই রকম কিন্তু মিষ্টি আলু কেটে নিয়েছি। আর নিচ্ছি কাঁচকলা, নেব আমি দুটো আলু, একই রকম লম্বা করে কেটে নিয়েছি সম্পূর্ণ সবজি। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পাঁচফোড়ন, একটু ভালো করে ভেজে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি কড়াইতে 3 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি। বড়িটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িটা এরকমভাবে ভেজে নিলে রান্নাটা কিন্তু অনেকটাই টেস্টি হয়। বড়ি কিন্তু আমি শীতকালে দিয়ে রেখে দিই সারা বছর সংরক্ষণ করে। আপনারা যদি চান বড়ির ভিডিওটা দেখে বড়ি তৈরি করে রেখে দিতে পারেন, সারা বছর খেতে পারবেন। কড়াইয়ে যতটুক তেল আছে সেই তেলে আমি ছেড়ে দিচ্ছি করলা। করলা কিন্তু নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন। নুন দিয়ে করলা একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে, তাহলে কিন্তু শুক্তোটা তিতো হবে না। একটু কড়া করে ভেজে নিলে শুক্তো তিতো হয় না। আর বাচ্চারাও কিন্তু খুব চেটেপুটে খাবে, খুব ভালো খাবে। এরপর বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। কড়াইতে ছেড়ে দিচ্ছি বেগুন। বেগুন এরকমভাবে দিয়ে ভেজে নিলে বেগুনগুলো কিন্তু গোটা গোটাই থাকবে, বেগুন ভাঙার সম্ভাবনা থাকে না। নুন দিয়ে বেগুন আমি ভেজে নিচ্ছি। 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি বেগুনটা কিন্তু অনেকটাই কমে এসেছে। ঠিক এরকমভাবে নাড়াচাড়া দিয়ে বেগুন আমি ভেজে তুলে নিচ্ছি, তাতে কিন্তু গোটা গোটা বেগুনগুলো থাকবে। দিয়ে দিচ্ছি আমি আবার সরষের তেল 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 3টে তেজপাতা, একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। দেব আমি 1/2 চা চামচ পাঁচফোড়ন। আপনারা যদি চান রাঁধুনিও দিতে পারেন। পাঁচফোড়নটা ভাজার পর এরপর ছেড়ে দিচ্ছি কুচিয়ে রাখা যে লাউ, সেই লাউয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। লাউটা একটু বড় বড় করে কেটে নিলে ভালো হয়, মুখে পড়ে ভালো লাগে খেতে। আর লাউটা কিন্তু এখনই ভালো লাগবে, এই ফাল্গুন চৈত্র মাসে লাউ খাওয়া খুবই ভালো। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, সব সবজিগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আবার আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে একটা গাজর, আর দেব আমি কয়েকটা বিনস। আমার কাছে সজনের ডাঁটা নেই, তাই আমি দিতে পারলাম না, তাই আমি দুঃখিত। আপনারা সজনের ডাঁটা দিতে পারেন। সম্পূর্ণ সবজি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমি খুব সহজভাবে দেখাচ্ছি। এরপর 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি সবজিটা কিন্তু হাফ হয়েছে।
লাউ থেকে অনেকটাই জল উঠেছে, সেই জলটা দিয়ে কিন্তু খানিকক্ষণ রান্নাটা আমি করে নেব। দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বড়িটা এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে বড়িটা সিদ্ধ হবে। ওই পাশের গ্যাসে আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা একটু করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান দুধও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে দুধ নেই, দুধ দিতে পারি নাই। দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা 1/2 চা চামচ, আর দেব আমি আদা বাটা 1 চা চামচ। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে কিন্তু আমি হলুদ দেব না, কারণ হলুদ দিলে পোস্তর গন্ধটা পাবো না। এরপর সিদ্ধ হতে দেব সব সবজি, আস্তে আস্তে সিদ্ধ হবে। দিয়ে দিচ্ছি আমি পোস্ত বাটা 2 টেবিল চামচ। রান্নাটা এতটাই টেস্টি হবে, না খেলে বুঝতে পারবেন না। এরকম রান্না করে বাড়িতে খাওয়াবেন, সবাই কিন্তু খেয়ে তাক লেগে যাবে। আর বাচ্চারা কিন্তু চেটে পুটে খাবে। বাচ্চারা অনেক সময় কিন্তু তিতো খেতে চায় না, কিন্তু বাচ্চাদের এইভাবে রান্না করে দিলে বাচ্চারা খুব সুন্দরভাবে খাবে, আর অন্য মাছ মাংসর দিকে একদম তাকাবে না। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে বেগুন আর করলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি করলা না থাকে উচ্ছে দিয়েও রান্নাটা করতে পারবেন। এরপর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা যে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার রান্না একদম তৈরি। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। রান্নাটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আর সবাই কিন্তু দাঁড়িয়ে আছে খাবার জন্য। দুপুরবেলা তৈরি হয়ে গেল আমার লাউ শুক্তো।